গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আমিও ভালো আছি। আবার একটা নতুন ভিডিও নিয়ে আমি চলে আসলাম। তো বন্ধুরা, এটা বুধবার সকাল থেকে আমি ভিডিওটা শুরু করলাম। তো তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর তোমাদের সবাইকে শ্যামলী ব্লগে স্বাগত। তো দেখো, সকালবেলা তো কতগুলো বাসন মেজে নিয়েছি, সকালবেলার ঘর উঠোন ঝাড় দিয়ে নিয়েছি, আর রান্নাঘর বেডরুম বারান্দা মুছে নিয়েছি। আর এই দেখো, একটা ব্ল্যাঙ্কেট ভিজিয়েছি। এটা প্রত্যেকবার শীতের আগেই ভিজিয়ে কেচে পরিষ্কার করে শুকিয়ে নিয়ে তারপর ব্যবহার করে বেড কভার ভিজিয়েছি, কতগুলো নাইটি ভিজিয়েছিলাম, ওগুলো সব কেচে এই দেখো মেলে দিয়েছি। আর অনেকক্ষণ পরে প্রায় দেখাচ্ছি তো মেলাটা তোমাদের, তাই দেখো অনেকটা শুকিয়ে গেছে। আর কতগুলো বসার আসন, এতদিন তো আসন লাগতো না, মেঝেতেই বসতাম গরমের মধ্যে, তো এখন তো আসন লাগবে ঠান্ডার জন্য, তো আসনগুলোও ধুয়ে দিয়েছি। আর এই দেখো ব্ল্যাঙ্কেটটা প্রায় অনেকটা জল চিপে চিপে বারে বারে এসে দিচ্ছি, তো যেহেতু পাঁচিরে দিয়েছি, দড়িতে তো অত ভারী দেওয়া যাবে না, পাঁচিরে অনেকটা রোদও পায় ভালো আর তোমার জলটাও ঝরে ভালো। তো অনেকটাই জানো তো আজকে রোদ একদম শুকিয়ে গেছে, আর কালকে দিলে শুকিয়ে যাবে। তো ওগুলো মিলে দিয়েছি সব, তোমাদের দেখালাম তাই। আর এই দেখো একটু চা খেয়ে নিলাম। তো চা খেয়ে একদম ভাত বসাতে চলে আসলাম। আর ছেলে যাবে স্কুলে, তাড়াতাড়ি করে যেন চা খেয়ে একদম ভাতটা বসিয়ে দিচ্ছি। আর সকালবেলা টাইম ছিল তো বন্ধুরা, আজকে ওই জন্য কাপড় চোপড়টা আগে ক্যামেরা অন আর করিনি, যেহেতু ভাত টাত বসাবো, ছেলে স্কুলে যাবে, ওই জন্য আগেই মেলে দিয়েছি। আর তোমাদের পরে গিয়ে একটু দেখিয়ে দিলাম। আর রোদটা ভালোই টানা উঠেছে, অনেকটাই শুকিয়ে শুকিয়ে গেছে জামা কাপড়গুলো। আরও কিছুটা শুকাবে। আর ব্ল্যাঙ্কেট তো মোটা জিনিস, ওটা তো আজকে শুকাবে না, ওটা হয়তো কালকে শুকিয়ে যাবে। কিন্তু আজকে সারাদিনে অনেকটাই শুকিয়ে গেছে। এটা যেহেতু পরে ভয়েস দিচ্ছি, সেই জন্য তোমাদের বলতে পারলাম। আর এই দেখো এখন চলে আসছি রান্না করতে। ভাতটা নামিয়ে নিলাম, ভাতটা নামিয়ে নিয়ে আর জানোই তো একটু ডাল করতেই হয়, কোনো দিন ডাল সম্বারা দিই, কোনো দিন একটু সেদ্ধ করে। যেদিন না মাছের ঝোল টোল করি, সম্বারাটা কমই দিই, কারণ ডাল সেদ্ধ দিয়ে আমার ছেলে না কাঁচা তেল ডাল সেদ্ধ দিয়ে আর একটু ওপরে যদি পেঁয়াজ দিয়ে একটা কিছু ভাজা দিই, ও খুব সুন্দর খেয়ে নেয়। তো আজকে আবার একটু ডাল সেদ্ধ করলাম, মসুর ডাল, আর এখানে তোমার একটু আলু ভাজছে। আর আলু ভাজার সাথে থাকলে তো কোনো কথাই নাই ডালের সাথে। আলু সেদ্ধটা আবার ভালোবাসে না আমার ছেলে। একটু আলু ভাজা, ডাল, ডিমের অমলেট হলে ও সকালকার খাওয়াটা বেশ সুন্দর খায়। আর আমি এই ধরনের, যেহেতু যেদিন আমিষ থাকে, নিরামিষের দিন তো আর ডিমটা দিতে পারি না, ডাল ভাজা এগুলা দিয়েই দিই। আর আমিষের দিন করে একটু ডিম টিম ভেজে দিই। তো আজকে আর দেখলাম ডিম ঘরে নাই আর কি, ফ্রিজে। তো মাছ আমার হাজব্যান্ড আনা হয়ে গেছিলো বাজার থেকে, তো এক পিস মাছ ভেজে দিলাম, আলু ভেজে দিলাম, আর ডাল সেদ্ধ দিয়ে ওকে খেতে দিয়ে দিলাম। আর ওখানে হাজব্যান্ডের সাথে কথা বলছিলাম আর ভাজা করছিলাম। এই দেখো আলুটা প্রায় ভাজা হয়ে আসছে, আর একটু হবে। এই যে অল্প করে ডাল সেদ্ধ করলাম, ওই সকালবেলা খাবে হাজব্যান্ড আর ছেলে, ওই জন্য অল্প করে করে নিলাম, কারণ প্রতিদিন না ডাল বেশি করে করলে আবার নষ্টও হয়। যেহেতু মাছের ঝোল করবো, মাছের ঝোল করলে অতটা ডাল লাগেও না, কিন্তু ছেলের জন্য আমার করতেই হয়, ও থাকলে তো খাই। তো আজকে অল্প সকালের জন্য করে দিলাম। এই যে ছেলে খেয়ে এখন স্কুলে বেরিয়ে যাচ্ছে, রেডি হয়ে গেছে। সে আস্তে আস্তে 4:30-5টায় আসবে। আর এই দেখো একটা প্রজাপতি বসেছে ফুলে, এত সুন্দর লাগছিল, তাই একটুখানি এবার তুলে নিলাম। আর এত ফোটকা গাঁদা ফুটেছে না বন্ধুরা, অনেকগুলা তুলে কিন্তু পূজা দেওয়া হয়ে গেছে, তাও আবার দেখছি যে অনেকগুলা ফুটেছে। এবারে তো কলি আছে, আর আর গাছগুলাতে কিন্তু এখনও কলি আসেনি। তো দেখো বন্ধুরা, এই যে এখানে একটা কাজ হচ্ছে, লেপ বানানো হচ্ছে আমাদের। তো তোমাদের ক্যান কী ব্যাপার সব তোমাদের পরে বলছি। একটা পুরানা লেপি ছিল, সেটা ভেঙে বানানো হচ্ছে লেপটা আমাদের। আর এই ব্যাপার নিয়ে আমি পরে তোমাদের সরাসরি সামনে কথা বলছি, তো তোমরা দেখতে থাকো। যেহেতু এই কাকুটা এখানে বানাচ্ছে, সেই জন্য জামা কাপড়গুলো সব সরিয়ে অন্যদিকে দিলাম, কারণ লেপের তুলো টুলোগুলো তো উড়বে। হ্যাঁ, যে কীভাবে কীভাবে ওরা সব বাড়ি টাড়ি মারে ইয়ে করে, তো সেই জন্য জামা কাপড়গুলো সরিয়ে সব অন্যদিকে দিয়ে দিলাম, পাঁচিল দিয়ে ওই দিকে দড়ি দিয়ে। আর এখানটা মানে ফাঁকা করে দিলাম, যাতে কাকুটা ভালো করে বানাতে পারে। এইবার বলছি বসি, তো বসেই তোমাদের সাথে কথা বলি। তো বন্ধুরা, তোমাদের এই যে সকালবেলা দেখালাম যে হচ্ছে লেপটা আমাদের বানানো হচ্ছে। ওটা কি বলো তো, আমাদের একটা পুরানা লেপ ছিল, মানে আমার বিয়ের লেপই ছিল ওটা। বুঝতেই পারছো, 15-16 বছর তো হলোই, 16-17 বছর তো হলো বিয়েরটার বয়স। একদম না পাতলা আর কেমন যেন হয়ে গেছে লেপটা। তো কভার দিয়ে খারাপ লাগতো না, ওটার সাথে আমাদের কম্বল টম্বলও আছে, ওগুলো দিয়ে গায়ে দেওয়া হয়ে যাবে। তো এখনও তো সেরকম গরম মানে ঠান্ডা পড়েনি, সেই জন্য এখনও লেপ বার করতে হয়নি। আর একবারই ভেবেছিলাম যে লেপটা ভেঙে একটু ওর মধ্যে আরও নতুন তুলো দিয়ে ভালো করে লোক দিয়ে বানিয়ে নেব। তো বানাবো বানাবো করে আর বানানো হয়নি। তো হচ্ছে আর একবার হয়নি, তো ভাবলাম যে এবার তাহলে একটু ভালো করে বানিয়ে নিই। আর ওই যে যেই লোকটাকে দিয়ে বানাবো, সেই লোকটার মানে খোঁজ খবরও পাচ্ছিলাম না,
মানে এর আগে ওই লোকটা হয় না, এর আগে আমাদের পাশের বাড়ি করে গেছে, খুব ভালো করে। তো উনি আবার এসে আমাদের দোকানে দেখা করেছে। আমার হাজব্যান্ডকে বলেছে যে দাদা আরেকবার তো বানাতে চাইলেন, বানালেন না, তো এবার কি বানাবেন। আর একবার শীত চলেই গেছে প্রায়, ওই জন্য আর অতটা গায়ে লাগাইনি। তো আমার হাজব্যান্ড বলল হ্যাঁ এবার বানাবো, তো শীতের শুরুতেই যখন আসছো ভালোই হবে, তাহলে একদিন যে মানে রোদ দেখে গিয়ে বানানো ভালো হয়, সেই জন্য। তা আজকে আবার রোদটা খুব একটা ডিপ না, আবার আছে। তো যাই হোক আসছে লোকটা, তো আবার ফিরাই দিলাম না, কালকে আবার লেটটা রোদে দেবো। লেটটা খুব সুন্দর বানিয়ে দিল, মানে এখনও বানাচ্ছে, এখন হয়ে যাবে আর কি। তো তোমাদের দেখালাম। তো একটা লেপ ভালো করে বানিয়ে নিলে দেখবো অনেক দিন যায়। ওটাই ধরো আমার বিয়ের লেপ ছিল, একদম পাতলা হয়ে গেছিলো, আর অনেক দিন তাও ব্যবহার করলাম, 17 বছরের মতো। আর এমনিতে এখনকার দিনে তো যে কম্বল, মোটা কম্বল টম্বল ওগুলো ব্যবহার করেই জানো, তো ওগুলো তো আছেই, এমনি পাতলা কম্বলও আছে, আর অন্য একটা লেপ আছে। তো ভাবলাম যে এটা ভেঙে একদম ভালো করে বানিয়ে নিই, একদম 6-7 বড়ো করে বানালাম, বড় সড়ো করে। আর একটা জিনিস বানালে একটু ভালো করে বানালে ভালো, বলো, ওই জন্য বানিয়ে নিলাম। তোমাদের দেখালাম, দেখলাই। তো দেখতে থাকো, এখন রান্না করছি, রান্না কমপ্লিট হয়নি, আর ছেলে স্কুলে চলে গেল খেয়ে, ডাল ভাজা আর হচ্ছে মাছ ভাজা দিয়ে, আলু ভাজা ভাত দিয়ে খেয়ে গেলো, আর হাজবেন্ডও খেয়ে গেল। তো বন্ধুরা শুনলে এই কারণেই হচ্ছে লেপটা বানানো হচ্ছে, আর বানানো হয়ে গেছে পরে। আর তোমার এই দেখো, পরে আর তোমাদের লাস্টটা দেখায়নি, ওই মানে কাকুটা পরে সেলাই করছিল সেই সময়টা, তারপর হয়ে যাওয়ার পর যে আর দেখাবো আর মনে নাই। কালকে একটু কালকে আবার একটু রোদ খাওয়াবো, তো খাওয়াই তারপর কভার টভার, নতুন একটা কভার নিয়ে আসতে হবে, নিয়ে এসে পরিয়ে নেব, তখন তোমাদের একটু দেখিয়ে দেবো লেপটা। আর হচ্ছে এই দেখো, এখানে একটু চাটনি করছি। আমার না চাটনি, আমার হাজব্যান্ডও ভালোবাসে, আমারও ভালো লাগে খেতে, তো মাঝে মাঝে তো করা হয়। সেদিন ওই যে জলপাই চাটনি করেছিলাম, একটা মশলা বানানোই ছিল, একটা চিকচিকির মধ্যে গাডার দিয়ে বেঁধে রেখেছিলাম, তো ওটা দিয়ে করলাম চাটনিটা। দেখো দেখতেও সুন্দর হয়েছে, খেতেও সুন্দর হয়েছিল। আসলে খেজুর দিয়েছিলাম তো 4-5টার মধ্যে, ওই জন্য আরও বেশি সুন্দর হয়েছিল। টমেটোরই চাটনি, বেশ সুন্দর হয়েছিল খেতে। আর পরে দেখো আলু ফুলকপি দিয়ে মাছের ঝোল করছে, আর ফুলকপিটা এখানে একটু ভাপিয়ে রেখেছি, ফুলকপিটাও আলাদা করে একটু ভেজে নেব, হলুদ লবণ দিয়ে একটু তেলে ভেজে রাখবো। আমি ফুলকপি ওইভাবেই করি, একটু ভাপ দিয়ে নুন জলে ভাপ দিয়ে নিয়ে রেখে মাছটা ভেজে তারপর একটু ফুলকপিটা আলাদা করে ভেজে নিই, তারপর আলুটা মশলার সাথে এমনি এমনি তো তেজপাতা গোটা গরম মশলা দিয়ে আলুটা ভাজা ভাজা করে মশলা দিয়ে কষিয়ে নিই, তারপর লাস্টে ফুলকপিটা দিয়ে মশলার সাথে একটু মাখা মাখা করে তারপর ঝোল দিয়ে, উষ্ণ গরম ঝোল দিয়ে ফুটিয়ে নামিয়ে নিই, ঝোল খুব ভালো হয় খেতে। এইভাবে আর কি ফুলকপি দিয়ে করলে আমি এইভাবেই করি, মানে খুব টেস্ট হয় এইভাবে করলে। তো আজকে বেশি বেশি মাছ আনেনি, 2 বেলার 3 জনে একদম 6 পিসই মাছ এনেছে। ও না, এক এক পিস বেশি ছিল, ছেলেকে করে দিলাম 1-2 পিস। তো সকালে দেখলাম একটু ভেজে দিলাম, ওরা খেয়ে গেল। আর ছেলেকেই শুধু ভেজে দিয়েছিলাম, আর আমার হাজব্যান্ড খায়নি, ও ডাল ভাজা দিয়ে খেয়েছে। আর এই যে বাদবাকি মাছটা ভেজে নিলাম, আর ঝোল এইভাবে করলাম। তো তোমাদের তো বললামই এভাবে আমি করি। এই দেখো ঝোলটা প্রায় হয়ে আসছে। তো তোমাদের অল্প অল্প করে দেখা, এক একটা রান্না হতে কিন্তু বন্ধুরা অনেক সময় লাগে। আর এই দেখো ঝোলটা ফাইনাল লুক। আর এই দেখো এখন তোমাদের একটু গাছগাছালি আমি তো খুব ভালোবাসি জানো, তাও তো সেভাবে লাগিয়ে উঠতে পারি না, যা আছে তাই তোমাদের একটু দেখায়, আনন্দ লাগে আমারও, তোমাদের একটু আনন্দ দেওয়ার চেষ্টা করি। তো দেখো দোপাটি ফুলের চারাগুলো কতটুকু লাগিয়েছিলাম সেদিন, তো দুটো গাছেই বেশ একদম কড়ি চলে আসছে। আর একটা ছোট্ট কাঞ্চন ফুলের চারা না একাই হয়েছে, তো সেটাও তোমাদের দেখালাম, আমার খুব ভালো লাগছে, গাছটা একাই হয়েছে। আর এখানে ছোট্ট একটা টবে দেখলা গাছ দেখালাম, এটা যে হলুদ জবা দেখছো, এর একটা না ডাল ভেঙে গেছিলো, সেটা নাই নাই করে 1 মাস আগে ওই গাছটা ছোট্ট টবের মধ্যে বসিয়েছিলাম, আর হয়ে গেছে। আর এখানে দেখো বন্ধুরা দুটো সিমের বীজ বসিয়েছিলাম তো 4-5টা, তো দুটো চারা বেরিয়েছে। আর এই পাশে দেখতে পাচ্ছ বেগুনের গাছ, ওগুলো না আমার হাজবেন্ড হচ্ছে ছোট্ট ছোট্ট চারা এনেছিল হাটে থেকে, এখানে বুধবারের হাট হয়, তো এনে লাগিয়ে দিয়েছে, তো ওগুলো হয়ে গেছে। আর এই দেখো দুটো ঝুড়ির মধ্যে দেখতে পাচ্ছ ধনার বিচি না আমি ভিজিয়ে রেখে ছিটিয়ে দিয়েছিলাম এই দুটো ঝুড়িতে, এই ঝুড়িগুলো না ব্যবহার করি না, প্রায় নষ্টই হয়ে গেছে। তো আলগা মাটিতে একটু বসিয়ে দিয়েছিলাম, আর বাইরের দিকে এমনি খালি মাটিতেও বসিয়েছি, মানে একটু ভিজে ভিজে রেখেছিলাম ধনার বীজ, তো ওগুলো ছিটিয়ে দিয়েছি, বেশ চারা দিয়েছে, এত ভালো লাগছে। মানে যেহেতু দেখবো একটা জিনিস যদি আনন্দ করে বসানো যায়, সে একটা ছোট্ট চারা গাছই হোক না কেন, যদি হয় কি ভালো লাগে বলো। তো তাই হয়েছে, তাই তোমাদের একটু দেখালাম। আর বাইরের দিকে একটু মাটিতেও, আলগা মাটিতেও একটু ছড়িয়ে দিয়েছিলাম, ওখানেও বেরিয়েছে। তো ঝুড়ি দুটাই তোমাদের দেখালাম, তো এরপরে যখন একটু বড় বড় হয়ে যাবে আবার দেখাবো।
তো এই গাছগুলো হয়েছে তো বন্ধুরা, তাই আমার খুব ভালো লাগছে। তো তোমাদের সাথে শেয়ার করবো করাই হয় না। তো সিমের বিচিও কয়টা হাটে থেকে এনেছিল হাজব্যান্ড, তো ওগুলো জলে ভিজিয়ে রেখেছিলাম। ওগুলো ওই সিমের বিচিগুলো না আমি গেড়ে দিয়েছিলাম। তো দুটো চারা বেরিয়েছে, দেখলাম একটু বড় বড় হয়েছে, আর 2-3টা ছোট্ট ছোট্ট কেবল অঙ্কুর বেরোচ্ছে আর কি। আর বেগুনের চারা তো একটু চারা অবস্থায় এনেছিল হাজবেন্ডই, ওগুলো আবার লাগিয়ে দিয়েছিল। তো এই গাছগুলোও লেগে গেছে, এখন জানি না হবে কি না। যদি বেগুন টেগুন হয় তাহলে তোমাদের দেখাবো। একটা বাড়ির জিনিস দেখবো, আশা করে যদি লাগানো যায়, যদি একটাও হয় তাও কিন্তু তার আনন্দই আলাদা, তাই না? আমরা কিন্তু কিনেই আমাদের খেতে হবে, তা সত্ত্বেও দেখবা যদি হয় একটা কিছু আশা করে লাগালে খুব কিন্তু আনন্দ লাগে। তাই এইসব ছোটোখাটো জিনিসে খুব আনন্দ পাই, তো তাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর আমি জানি আমার সব বন্ধুরাও এগুলো করে, আমি দেখি আমার বন্ধুরাও খুব আনন্দ পায়, তো বন্ধুরাও নিশ্চয়ই আনন্দ পাবে। তো দেখো এখানে স্নান করে বাসন টাসন মেজে রান্নাঘর মুছে গ্যাস ট্যাস মুছে একদম স্নান করে চলে আসলাম। একদম একটু সিঁদুর ক্রিম মেখে নিলাম, সিঁদুর দিয়ে নিলাম। আর জানোই তো এখন শীতের দিন একটু বডি লোশন দিতেই হয়, তো একটু দিয়ে নিলাম। চুলটা আটকে সিঁদুর পরেছিলাম তো তাই খুলে দিলাম। এখন একটু চুলটা হালকা ভেজা ভেজা একটু শুকিয়ে নেবো বন্ধুরা। একদম সন্ধ্যাবেলা চলে আসছি, বিকালবেলা একটু রেস্ট নিয়েছিলাম, রেস্ট নিয়ে তারপর সন্ধ্যাবেলা এসে যে সন্ধ্যা টন্ধ্যা দেখিয়ে নিলাম। আর একটা নতুন জিনিস বানাচ্ছি, সেটা হচ্ছে তোমরা হয়তো অনেকেই বানিয়েছো, আমি নতুন বানালাম, বেশ আমার ভালো লাগলো। এটা হচ্ছে তোমার খই, খই বলে না আমরা যে খই মুরকি করি আর কি, ওই খইটার না পাকোড়া বানালাম, মানে চালের গুঁড়ো দিয়ে আর তোমার একটুখানি চালের গুঁড়ো আর অল্প একটু বেসন দিয়েছি, আর চালের গুঁড়ো একটু দিয়েছি, আর কালো জিরে আর একটু আদা গ্রেট করে দিয়েছি, আর কাঁচা লঙ্কাও তোমার একদম বেটে দিয়েছি আর কি এর সাথে। এত সুন্দর হয়েছিল বন্ধুরা পকোড়াটা, পকোড়াই বলা যাবে এটাকে, খইয়ের পকোড়া আর কি। খুব ভালো লাগলো আর কি জানো, চায়ের সাথে খেলাম। আমার ছেলে তো চা খেলো না, ওকে এমনি ও বাটিতে অনেকগুলো দিলাম, ও খেলো, আর আমিও কিছুটা ভেজে নিয়ে চায়ের সাথে খেলাম, খুব সুন্দর লাগলো। তো বন্ধুরা তোমরা যদি কেউ না খেয়ে থাকো, এভাবে না খইয়ের হচ্ছে পকোড়া বড়াও বলা যাবে, পকোড়াও বলা যাবে, কোনো অসুবিধা নেই। হচ্ছে বানিয়ে মানে খেয়ে দেখবা, খুব সুন্দর লাগে। তো ছেলেকেও কটা বাটিতে ভেজে দিয়ে আসলাম, ও খাচ্ছে, আমিও এই দেখো কটা ভেজে নিলাম। তো একটু লিকার চায়ের সাথে, আমি তখন দুধ চা জানো একটু কম খাই, যেহেতু গ্যাস অ্যাসিডটা বেশি হয়, সেই জন্য না লিকার চাতে খেয়ে আমি বেশ উপকার পাই। তো এখানেই বন্ধুরা শেষ করছি ভিডিওটা, টাটা বন্ধুরা।